আমার একটা কথা জোর করে দিয়ে আমার সাথে আলোচনা করতে চান না। ও কি করছে আপনি দেখেছেন? ইসলাম ধর্ম বিদ্বেষী নাস্তিক নিজুম মজুমদার ওরফে হারপিক মজুমদার আবার আলোচনায় উঠে এসেছেন সম্প্রতি একটি টক শোর মাধ্যমে। প্লিজ সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়, এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন। টক শোতে দেখা যায় তাকে দেখে হারপিক প্রদর্শন করছেন সৈয়দ আব্দুল্লাহ। ও কি করছে আপনি দেখেছেন? কেন তাকে হারপিক প্রদর্শন করছেন তা জানার আগে জেনে নেই কেন তাকে হারপিক মজুমদার বলা হয়। প্রেমে ব্যর্থ হয়ে তার প্রেমিকাকে ফোন কলে রেখে তিনি বলেন যে তাকে না পেলে তিনি হারপিক খেয়ে আত্মহত্যা করবেন। সেই ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হলে তাকে হারপিক মজুমদার বলেই ডাকেন তার নেটিজেনরা। কেন নিঝুম এগুলা বারবার কেন বলতেছো? কেন করতে চাও? আমি তোমার জন্য মারা যেতে চাই। আমি কি দোষ করছি যে আমার জন্য মারা যেতে চাও? আমি তোমাকে ভালোবাসা বাঁধাতে চাই, এত তীব্র ভালোবাসা নিয়ে কেউ মারা যেতে পারে না। এবার জানি এই হারপিক মজুমদারকে শুধু হারপিক দেখানো না, হারপিক প্রদর্শন না, কেন হারপিক খাইয়ে তার মনের কুচিন্তা ভাবনাগুলোকে পরিষ্কার করা উচিত। এই নাস্তিক চায় ৯৭% মুসলমানের দেশে যে কোনো নারী চাইলেই যেন অর্ধনগ্ন হয়ে চলাফেরা করতে পারে, যে কোনো পোশাক পরিধান করতে পারে এবং সমকামিতায় যেন কোনো বাধা না থাকে। যদি সেক্সুয়াল ওরিয়েন্টেশন ডিফারেন্ট হয় সেও থাকবেন যেই জামা কাপড় পরুক, যেটা আইনের মধ্যে থাকে। কারো ইচ্ছা হলে বোরকা পরবে, কারো ইচ্ছা হলে স্লিভলেস জামা পরবে, হাফ প্যান্ট পরবে, ফুল প্যান্ট। বেশ কয়েকবার তিনি আলেমদের নিয়ে বিভিন্ন জায়গায় বিতর্কিত মন্তব্যও করেছেন। আমূলক একটা পলিটিক্যাল পার্সোনাল অ্যাজ ওয়েল। তারপর হচ্ছে আব্বাসী, তারা তো তাদের পলিটিক্যাল এজেন্ডা যাতে রাষ্ট্র না হয় সেটার বিরুদ্ধে। আমি কোনোভাবে আমার দুঃস্বপ্নেও আমি কল্পনা করি না এই দেশটা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হবে। গত সপ্তাহে হাসিনার দোসর ফ্যাসিস্ট হাসিনার দোসর এই নিজুম মজুমদার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন বলে দাবি করেন। গতকাল ৮ই নভেম্বর ২০২৪ তারিখে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশের বর্তমান যে দখলদার সরকার বলে নিজেদেরকে বলছে সেই ইউনূস গংদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। এই অভিযোগটা মূলত যিনি দায়ের করেন, অর্থাৎ যিনি বাদী হয়ে দায়ের করেন, তিনি হচ্ছেন সিলেটের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। আসলে এটি মামলা দায়ের হয়েছে কিনা এই নিয়ে তাকে প্রশ্ন করা হয়। টকশোতে তাকে প্রশ্ন করা হয়, টকশোর যে হোস্ট তিনি তাকে প্রশ্ন করেন যে ক্ষমতায় থাকাকালীন কোনো ব্যক্তির উপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা যায় কিনা। এ বিষয়ে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। আমাদের পরিষ্কারভাবে মনে হচ্ছে যে রাষ্ট্র এই বিচারটা করবে না। এবং কোনো কেস স্টাডি আছে নিজুম মজুমদার দায়িত্ব পালনকালে, অর্থাৎ হেড অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এভাবে মামলা হয়েছে এবং সেই মামলাটি আমলে নেওয়া হয়েছে, এমন কোনো কেস স্টাডি আপনার কাছে আছে কিনা? এইটাতে আমি আসছি, এটা একটু পরে। এর প্রেক্ষিতে সৈয়দ আব্দুল্লাহ বলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর কোনো বিধান নেই এবং এটি ভিত্তিহীন এবং এরকম কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার কোনো বিধান নেই। জি, সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে, খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোকও তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট, তারা একটা কমিউনিকেশন করেছেন, দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন। এটা মামলাও না, এটা মামলা যে হয়ও না, উনি নিজেও অবশ্য বলেছেন আজকে। সো এটা নিয়ে আমি প্রলং করতে চাই না, তবে যে সৈয়দ আব্দুল্লাহর এই কথা শোনার পরে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং এক পর্যায়ে তাকে থামানোর জন্য তাকে দেখে হারপিক প্রদর্শন করা হয়। কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়, এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না। নিজুম মজুমদার প্লিজ। তানভীর ভাই, ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো, ও কি করছে আপনি দেখেছেন? লুক আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয় আমি এই সাথে আমি প্রোগ্রাম করব? আপনার কি মনে হয় এই সাথে আমি প্রোগ্রাম করব? প্লিজ নিজুম মজুমদার। মুহূর্তে এই ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পরে এ বিষয়ে তিনি আবার পরবর্তীতে তার ইউটিউব অ্যাকাউন্টে আরেকটি ভিডিও আপলোড করেন। গতকালকে একটি টক শোতে আমি অংশগ্রহণ করি। আমি জানতাম না আসলে যে টক শোতে আমাকে আসলে এইভাবে শ্রেণীহীন শব্দটা আবার ডিফারেন্ট টাইপেরও আসে। যদি কমিউনিস্ট অ্যাঙ্গেলে চিন্তা করি, আসলে আমি এই ক্ষেত্রে শ্রেণীহীন চিন্তা করছি, ক্লাসলেস, অর্থাৎ সভ্যতা ভব্যতার অভাবহীনতা,
এরকম একটা জায়গাতে আমি ইঙ্গিত করছি। সেই একটা টক শোতে একটা অনভিপ্রেত ঘটনা এরকম একটা ক্লাসলেস লোক ঘটিয়েছে। এটা নিয়েও কিন্তু আমার কোনো আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে এটা নিয়ে আলাপ হচ্ছে সেই জায়গাতে। কেন আপত্তির জায়গাটা সেটা আমি আপনাকে বলি। একটা দীর্ঘ সময় ধরে আমি আজকে প্রায় 2006 সাল থেকে আমি ব্লগিং জীবন শুরু করেছি। এই নাস্তিক কুলাঙ্গারকে বাংলাদেশের মাটিতে এনে তাকে হারপিক খাইয়ে তার ভিতর থেকে ময়লা চিন্তা ভাবনা, নোংরা চিন্তা ভাবনাগুলো বের করা উচিত। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।